এইটা হইলো আমাদের বাড়ি, নূরজাহানের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের বাড়িতে থাইকা পড়াশোনা করতে, আর আমাদের মেয়ে নূরজাহানরে একটু লেখাপড়া দেখাইতে জায়গিরে কথা বলছিল না, সেই। যা মা, ওই ঘরটা ওরে নিয়ে যা। আচ্ছা, আপনি আসেন অবশ্যই। খবর জানিস? কার খবর? কিসের খবর? আর তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? নূরজাহানদের বাড়িতে নতুন জায়গির আসছে। এরকম কত জায়গির আসলো আর গেল, আমাদের সামনে যখন পড়বে না তখন দেখবি সুরসুর করে পালিয়েছে। আসেন। একদিন কেউ এখানে থাকে না তো, তাই একটু ময়লা হয়ে আছে, আমি ঠিক করে দিচ্ছি। এই তোমরা কারা? আসসালামু আলাইকুম স্যার। কি চাও এখানে? চাচা মানে আচ্ছা যাও। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় হিজরি সনে বদপ্রান্তের মক্কার কুরাইশরা তাদের শোচনীয় শিক্ষক যদি পড়ার সময় ছাত্রের দিকে নাই তাকায়, তাহলে কি ছাত্রী পড়ার জন্য উৎসাহ পায়? পড়ার সাথে তাকানোর কি সম্পর্ক? নূরজাহান, আজকে পড়া থাক, সবুকে নিয়ে খাইতে আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে। তে যাইতে খেচ খেচাই চাই গিয়া উঠলো গাছ, পেচার ভাইস্তা। সালাম আলাইকুম চাচা। সালাম আলাইকুম। তা বাবা তুমি এরকম হাঁপাইতেছো কেন? চাচা, কুকুর দেখা ভয় পাইছিলাম তো। ভিতরে গিয়া জামা কাপড় বদলাম। এই কি মানুষ আপনি? কুকুর কেউ ভয় পায়? না, আসলে ওই দুষ্ট ছেলেগুলো আমাকে আবার জ্বালাচ্ছিল। মৌলভী সাহেব দেখি মিশা কথাও জানে। চাচা জিজ্ঞেস করাতে আসলে কি থেকে কি বলে ফেলেছি ঠিক হুঁশ ছিল না। বুঝছি, হাত মুখ ধুয়ে নিন, আম্মা খাইতে ডাকছে। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ছেলেটার সাথে নূরজাহানের বিয়ে দিয়ে বাড়িতেই রেখে দাও। এইটা তো একটা উত্তম প্রস্তাব দিছো। পেচা একবার খেচ খেচাও। আপনারা আমার সাথে এরকম করবেন না, আমার ভালো লাগে না। ও বাবা রে বাবা, আমার নূরকে ভালো লাগে না, আমার নূরকে ভালো লাগে না। এই এই কি হচ্ছে? কি হচ্ছে এখানে? এই তাহলে সেই কুকুর। চলো বাড়ি চলো। কি হয়েছে? কাঁদতেছিস কেন? কম আরে। আরে আমার আম্মা জান কান্দে কেন? কি হয়েছে মেয়ে? তুমি তো বলছো সবুর তোমার ছেলের মতন। রাস্তায় ইবলিস পোলাপান্না যখন তখন ওরে নিয়ে অপমান করে, রাস্তাঘাটে পোলাপান্না ওর ইচ্ছে মতন অপমান করে, আর বাসায় এসে মাইয়া গো মতন কান্দে। তুই যদি মাইয়া না হইয়া পোলা হইতাম, ওদের ধরে এমন মাইর দিতাম। আচ্ছা ঠিক আছে, ওই জসিম করে ধইরা এমন মাইর দিব। রুস্তম, জি চাচা। আমার পোলার তুমি নষ্ট করছো। স্কুলের নাম করে রুস্তমের লগে সারাটা দিন টোটো করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো। তো সকলে মিলে ওই জায়গির মাস্টারদের তাড়ানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, দেখি কি করতে পারো। জি আব্বা, ওই জায়গির মাস্টার কোনো সুযোগই পাইবো না, আপনি কোনো চিন্তা করবেন না। তাই যা করো সাবধানে করো। জি আব্বা। আসসালামু আলাইকুম চাচা। ইসলাম না, আমাদের আরো শক্তভাবে কাজ করতে হবে। ওই জায়গিরটা যতদিন না তাড়াইতে পারবো ততদিন আমাদের খাওয়া দাওয়া ঘুম সবকিছু নষ্ট। আচ্ছা আপনি এমন কেন? আপনাকে কোনো ক্ষমতা নেই ছেলেগুলোকে কিছু বলার? যে না বললে তো ওরা প্রতিদিন আপনাকে জ্বালাবে। চালাতে চালাতে একসময় নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে। ঘোড়ার ডিম চেনেন আপনি ওদের। দেখবেন এই বদমাইশ পোলাপান গুলো একদিন আপনাকে ধরে একদম চ্যাং ধোলা দিবে। সবু, বাপ কি হয়েছে? আব্বা, আপনি যদি এর একটা বিহিত না করেন তাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া একদম সব বন্ধ করে দিব। আমি দেখতেছি দেখতেছি, কালকেই দেখতেছি আমি। ওরা এরকম বললে কি আমরাও এরকম হবো? হয়েছে, আপনারা দরদ দেখাইতে হইবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনারই খুঁজতেছিলাম। কেন? আপনার ছেলে আমি তার বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে। আরে পোলা পান তো একটু দুষ্টমি তো করবি। আপনার মাইয়া নূরজাহান তো বড় হয়েছে, বিয়ে দেবেন না? বিয়া তো দিতে হবে, আমার তো এই একটাই সন্তান। আর বিয়ার কথা মনে হইলে বুকটা ভাঙ্গা যায় রে ভাই। মেয়ে হইয়া যখন জন্মাইছে বিয়া তো দিতেই হবে।
আপনার একটা কথা কই, আপনি বেড়া মানুষ না? ইবলিস পোলাপানরা আপনারা যা ইচ্ছা তা বললে যায়, আপনি কিছু বলেন না কেন? আল্লাহ আপনার হাত পা দিছে না? আপনি ওদেরকে মাইরা হাত পা ভেঙে দিয়ে আসতে পারেন না? নূরজাহান, আপনার অপমান যে আমার খুব গায়ে লাগে। আমি ওদের শাস্তি দিলে তুমি খুশি হইবা? আগে তো দিয়ে আসেন, তারপর দেখেন। চাচার বাড়ির জায়গির মাস্টার পেঁচা মিয়া কই যাইতেছ? গোল্লায় যাইতেছি। পাখা গজাই তোর ঠ্যাং আজকে আমি কাইটে ফেলামু। আমার নুরজাহান রে বিয়ে করে ৭০ এমএল কে মিটামু। তোরে আজকে আমি মাইরে ফেলামু। বেচার আরে বাচ্চা আপনি এখনো বসে আছেন কেন? কিছু একটা করেন, পোলাটারে বাঁচান। সে এখন কোথায়? পুলিশ তারে নিয়ে শামসুর গোডাউনে রাখছে। আর ওই আমির পোলাটা এখনো বেঁচে আছে নাকি মরছে? হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা বলছে রাস্তায় মরে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আমার টাকা পয়সা সোনার গহনা সব দিতেছি, আপনি যান পোলাটারে বাঁচান। স্যার, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। বারবার সাহেব, আপনি তো সবই শুনছেন। গত 3টা বছর ধরে আমার বাসায় থাকে। পাড়ার এই ছেলেগুলা প্রত্যেক দিন তাকে উত্তপ্ত করে, অপমান করে। তো আজকে কি হয়ে গেল আমি জানি না। দারোগা সাহেব, সমুদ্রে কি বাঁচানো সম্ভব? আমি তো সবই শুনলাম, কিন্তু সমস্যা হচ্ছে মার্ডার কেস। আপনি ওনার সাথে একটা মীমাংসা করে ফেলেন। অসম্ভব, অসম্ভব স্যার। এই যে ওনার মেয়েরে এই ছেলেটা পড়াইতে গিয়া একটা অবৈধ সম্পর্ক করে তুলছিল, আমার ছেলে সেইখানে বাধা দিছিল, সেই জন্য আমার ছেলেটারে হত্যা করলো। স্যার, দয়া করে আপনি রুচির বিচারটা করে দেন। বুঝতে পারছি। কনস্টেবল শহীদ, আসামি নিয়ে চলো। স্যার, স্যার আপনি সমুদ্রে থানায় নেওয়ার আগে একবার যদি আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে দেখা আনতেন। জানি না স্যার, জীবনে ওর সাথে আর দেখা হবে কিনা জানি না। ঠিক আছে, এই যা করে তাড়াতাড়ি করবে। আমার জন্য মানুষটা এমন একটা কঠিন কাজ করলো, এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেল। কে তোমাকে এমন করতে পারে? কেন আমার হলো? আর দেখা নাও হইতে পারে, আমার বড় সুখ।